হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের দ্রুত অর্গাজম ও ছেলেদের দ্রুত বীর্যপাত। প্রশ্ন: ছেলেদের যে দ্রুত বীর্যপাত হয় এটা যেমন ছেলেদের অন্যতম সমস্যা, তেমনি কি মেয়েদের দ্রুত অর্গাজমের সমস্যা থাকতে পারে? উত্তর: হ্যাঁ, ছেলেদের মতো মেয়েদেরও দ্রুত অর্গাজম হতে পারে, তবে ওটা ঠিক সমস্যা কিনা সেটা বলা মুশকিল। দ্রুত অর্গাজম হলেও সেটাতে সচরাচর কোনো অসুবিধা হয় না, কারণ মেয়েদের একাধিক অর্গাজম হওয়া সম্ভব। মেয়েদের প্রকৃত যেটা সমস্যা হয় সেটা হলো অর্গাজম না হওয়া। দেখা গেছে প্রায় ৫৫% মহিলারই অর্গাজমই হয় না। প্রশ্ন: সব সময় অনেক জায়গায় দ্রুত বীর্যপাতের সমস্যার চিকিৎসার নানা বিজ্ঞাপন দেখে থাকি। এটা বাসে বা দেয়ালে বা অন্য জায়গায় চোখে পড়ে, যা দেখলে মনে হয় সব ছেলেদেরই এই সমস্যা হয়ে থাকে। আবার অনেক বান্ধবীদের থেকেও শুনি যে তাদের বয়ফ্রেন্ডদেরও নাকি কিছুক্ষণ সঙ্গম করার পরই নাকি বীর্য বের হয়ে যায়। এসব দেখা ও শোনার পর আমার নিজেরও ভয় কাজ করতে শুরু করেছে যে আমার সঙ্গীর যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আমার কি হবে। তাই খুব জানতে ইচ্ছে করছে যে সব ছেলেদেরই কি এই দ্রুত বীর্যপাত সমস্যাটা হয়ে থাকে। উত্তর: প্রথমত বলবো, বাসে বা ট্রেনে বা পাবলিক টয়লেটে ওইসব বিজ্ঞাপন দেখে প্রভাবিত হওয়া ঠিক নয়। ওইগুলো কিছু অসাধু ব্যবসায়ীর অর্থ উপার্জনের কৌশল। তবে প্রায় ৩০% ছেলেদের দ্রুত বীর্যস্খলনের সমস্যা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সাময়িক, কিছুদিন যৌন সঙ্গমের অভিজ্ঞতা লাভের পর যা ঠিক হয়ে যায়। নতুন কোনো নারীর সাথে প্রথমবার সঙ্গমের সময় অনেক অভিজ্ঞ পুরুষেরও দ্রুত বীর্যস্খলন হতে পারে। আপনার জন্য পরামর্শ হলো, নাই মরিতে ভূত হওয়া বোকার কীর্তি। অযথা চিন্তা করবেন না, কারণ আপনার হবু বয়ফ্রেন্ডের ওই সমস্যা হওয়ার সম্ভাবনা প্রায় ৩০%। যদি সত্যিই দেখা যায় যে আপনার সঙ্গীর ওই সমস্যা রয়েছে, তখন ভাবা যাবে। খুব সম্ভবত আপনার সাথে কিছুদিন সঙ্গমে লিপ্ত হলে নিজের থেকেই ওই সমস্যা নিয়ন্ত্রণে আসবে। আর যদি তা না হয়, তবে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। সুচিকিৎসায় শীঘ্র পতন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে ভুল করেও বাসে ট্রেনে বিজ্ঞাপনে দেওয়া ওইসব হাতুড়ের কাছে যেন যাবেন না। নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।